হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে কুমড়ো গাছের ভিডিও নিয়ে। 12 মাস কিভাবে আমার ছাদ বাগানে কুমড়ো হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা সাধারণত জানি কুমড়োটা শুধু এই এপ্রিল মে মাসের দিকেই বসায়, আর জুলাই আগস্টে কুমড়োটা হয় অনেক সময়। তো অনেকেই আমরা জানি না যে কুমড়োটা 12 মাস হয়, কিন্তু কুমড়োটা যদি 12 মাস যে কুমড়োটা হয় সেটা কিন্তু আমাদের ধাপে ধাপে বসাতে হবে, সেটা আমরা একেবারে বসিয়ে দেব না। তো কুমড়োটা আমরা কিভাবে বসাবো, কোন কোন সময় বসাবো, তাহলে আমরা 12 মাস কুমড়ো পাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানে কিন্তু 12 মাস কুমড়ো হয়। আমি আগেও কুমড়ো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, এবং বিভিন্ন জলের খালি ট্যাঙ্কির ভিতরে, বস্তার ভিতরে, বিভিন্ন জায়গায়, ড্রেনের মতন জায়গায় আমার বিভিন্ন রকম ভাবে আমি গাছ বসাই। কোনোটা বস্তার ভিতরে, যাই হোক বিভিন্ন রকম আমি গাছ বসাই আর আমার কুমড়ো হয়। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে কেমন 12 মাস কুমড়ো হয়। বন্ধুরা, আগেই তোমাদের বলি আমি মাটিটা কিভাবে তৈরি করি আর বীজটা কিভাবে বসাই। তো প্রথমেই আমি সামান্য গোবর সার আর মাটি এটা মিশিয়ে 1 সপ্তাহ মতন রেখে দিই। তারপরে আমি কিছু দানা, আমার এই গাছের দানা থাকে, সেই দানাগুলো আমি আগের দিনকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিই। তারপরের দিনকে একটা জল থেকে তুলে টিস্যু পেপারের ভিতরে রেখে, তারপরে কোটোটা বন্ধ করে, কোটোর ভিতরে রেখে, কোটোটার মুখ বন্ধ করে আমি রেখে দিই। তারপরে 2-3 দিন পরে ভালো কল হয়ে যায়। তারপরে আমি গাছগুলো, দানাগুলো সুন্দর সুন্দর জায়গায় আমি যেখানে যেখানে বসাবো সেখানেও বসাই, আর নাইতো আমি গ্লো ব্যাগের ভিতরে এরকম গ্লো ব্যাগ বা প্লাস্টিকের বেশ বড় বড় প্যাকেট এর ভিতরে আমি বসিয়ে দিই। তারপরে গাছগুলো সুন্দর যখন হয়ে যায়, বড় বড় হয়ে যায়, যখন গাছগুলো এক মানুষ মতন হয়ে যায়, 6-7 হাত আর কি হয়ে যায়, তখন আমি গাছগুলোকে আমি প্লাস্টিকের ভিতরে যদি বসাই গ্লো ব্যাগের ভিতরে, তাহলে গ্লো ব্যাগটার ভিতরে আমি জল দেই না। তারপরে মাটিটা ছেড়ে যায়, তারপরে আমি তুলে আমি যে জায়গাটায় বসাবো, যেমন যদি এই ড্রেনের মতন বস্তার ভিতরেও আমি অনেক সময় বসাই, তো এই গাছটা আমি সেই গাছটা তুলে আমি বসিয়ে দিই। এখানে একটা কুমড়ো গাছ বসিয়েছি আমি ড্রেনের ভিতর, দেখো ড্রেনের ভিতর জায়গায় আমি বসিয়েছি। গাছটা কেমন ঢল ঢল করে যাচ্ছে, আর সমস্ত কুমড়োও ধরেছে, এটাও তোমাদের দেখাচ্ছি। আর গাছগুলো ড্রেনের মতন জায়গায় করেছি বলে দেখো কত সুন্দর মোটা মোটা, আর সমস্ত কাটে কাটে কুড়িও এসে গেছে, কুমড়ো ধরে গেছে ছোট ছোট। তো এইবারে আমি তারপরে আমার ছাদ বাগানে ঝুলন্ত মাচা করা আছে, তোমরা দেখছো। এই ঝুলন্ত মাচায় আমি সমস্ত কুমড়ো গাছগুলো তুলে দিই। হয়তো এক এক জায়গায় একটা দুটো করে বসায়, বিভিন্ন বিভিন্ন জায়গায় বসায়। তো দেখো এটাকে প্রথমে, আর এখানে দেখো কেমন কুমড়ো ধরে গেছে সব, আমি বলবো না, তোমরাই দেখো কুমড়ো সব ধরে গেছে, ছোট বড়। আরো দেখো এটা ডিসেম্বর মাস, আমার ছাদ বাগানে কত বড় কুমড়ো হয়েছে দেখো, আমি বলবো না, দেখো তোমরাই দেখো কত বড় কুমড়ো হয়েছে। আরো বড় হবে কুমড়োটা। এই কুমড়োটার বয়স কিন্তু 15-20 দিন হবে, 20 দিন মতন হবে, তাতেই এত বড় হয়েছে। এখনো আরো এটাকে আমি পাকাবো, বীজ রাখবো, তো তখন আরো অনেক সুন্দর সুন্দর আমার দানা হবে, আমি রেখে দেবো, তখন আমি গাছ বসাবো আবার, বা কাউকে আত্মীয় স্বজন যে দেব, তো সেটা পরের কথা। তো আগে এই কুমড়োটা দেখো কত বড় হয়েছে, এটা ডিসেম্বর মাস, কুমড়োটা কত বড় হয়েছে দেখো। কিন্তু কোন কোন সময় আমি কুমড়ো গাছটা বসিয়েছি, কিন্তু সিজন অনুযায়ী কিন্তু দানা বসাতে হয়। কোনোটা যদি, এটা হলো শীতকালে হয় এই ছাপা কুমড়োটা, আমার কিন্তু শীতকালে হয়। আরো শীতকালে একটা কালো কুমড়ো হয়, গোল গোল কালো কালো কুমড়ো। অনেক রকম কুমড়ো আছে, চেন্নাই কুমড়ো আছে, বাঁকুড়ার কুমড়ো আছে, ছাপা কুমড়ো আছে। কিন্তু আবার গরমের কুমড়ো আলাদা, শীতের কুমড়ো আলাদা, বর্ষার কুমড়ো আলাদা, সব কিন্তু আলাদা। বছরে 3বার হয় বটে, কিন্তু বীজগুলো আমাদের ঠিক করে কালেক্ট করতে হয় বা কিনতে হয় বা সেভাবে বসাতে হয়। আর যদি কারুর থাকে তো ভালোই, যেমন এটা আমার, আমি জানি আমার এই সময় কুমড়োটা হবে, আমি যখন কুমড়োটা সুন্দর পেকে যাবে তখন আমি এদের বীজগুলো বের করে সুন্দরভাবে রোদ্দুরে শুকিয়ে কোটো করে রেখে দেবো, সিজন অনুযায়ী আবার আমি বসিয়ে দেবো। এটা আমি সেপ্টেম্বর মাসের দিকে বসিয়েছিলাম, দেখো এখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর পড়ে গেছে, আর এখন সুন্দর সুন্দর কুমড়ো ধরে গেছে, গাছ ভর্তি। দেখো এর ভিতরে একটা চিম গাছও আছে, তো তাতে কোনো অসুবিধা নেই, যে যার সাইড দিয়ে যে চলে যাচ্ছে কুমড়ো গাছের সাইড দিয়ে চলে যাচ্ছে।
ওই সাইড দিয়েও সব আছে। তো যাই হোক, তো এইভাবেই আমি কুমড়ো গাছগুলো করি। আর গরমের যদি কুমড়ো যদি হয় সেটা ফেব্রুয়ারি মাসের দিকে আমি বসিয়ে দিই। ফেব্রুয়ারি মাসে বসালে আবার যেই গরমটা পড়ে যায় আমার সেই গাছে আবার সুন্দর সুন্দর কুমড়ো। আবার আমি যখন বর্ষার কুমড়ো বসাই তখন মে মাসের দিকে বসিয়ে দিই। মে মাসের দিকে বসালে তারপরে যখন বর্ষা আবার পড়ে যায় জুলাই আগস্টে, তখন আবার সুন্দর সুন্দর কুমড়ো হয় আমার ছাদ বাগানে। তো যাই হোক, আমার যেমন হয় আমি যেমন করে করি সেটাই তোমাদের সাথে আমি বলছি। সকলেই জানে, কিন্তু অনেক আমাদের ছোট ছোট ভাই বোনরা অনেকে বাগান করে, তারা অনেকে হয়তো জানে না, তো তাদের জন্য আমি বলছি। তো তারা তোমরা এইভাবে এইভাবে গাছ করবে, দেখবে সারা বছর আমাদের ছাদ বাগানে কুমড়ো হবে। জমিতে হয়, আমাদের ছাদ বাগানই বা কেন হবে না? দেখুন আমার তো হয় সমস্ত কফি। আমি এই দেখো সমস্ত এখানে সব কফি গাছ, টমেটো গাছে কত ফুল এসে গেছে, দেখো টমেটো ধরে গেছে। 12 মাস টমেটো আমার ছাদ বাগানে হয়, শুধু 2-1 মাস একটু হয় না। তরুলিটা 12 মাস হয়। সমস্ত অনেক অনেক সবজি আমার 12 মাসই প্রায় হয়, ঝিঙে টিঙে। কিন্তু আবার নতুন নতুন শীতের আমি গাছ বসানোর জন্য সেই গাছগুলো আমি আবার একটু পরিচর্যা করি, আবার পরে আবার হয়। দেখো এখানে কত সুন্দর সুন্দর বিনস হয়ে গেছে। তো যাই হোক, এই গাছগুলো অনেক আমি ধাপে ধাপে বসাই। এই গাছগুলো আমি মাঝারি ছোট, ওই দেখো এখানেও সমস্ত চারা বসিয়েছি, ওইগুলো সব বড় বড়, সেটা পরে আসবো কিভাবে আবার আমি বিনস গাছ করব, টমেটো গাছ করব। আজকে তোমাদের সাথে আমি কুমড়ো গাছটা শেয়ার করলাম, তোমাদের কুমড়ো গাছটা দেখালাম। আর আমি এটাকে এবারে কি পরিচর্যা করব, আমি কি পরিচর্যা করি আমি সেটা তোমাদের বলছি। বন্ধুরা, আমি কিভাবে গাছটা বসাই, এটা আমি তো দানাটা কিভাবে বসাই তোমাদের সাথে আমি বললাম। এবারে গাছটা আমি কি দিয়ে বসাবো, আমি গাছটা যখন যেখানে বসাই সেখানে যদি আমি বড় আমার একটা জায়গা আছে, কোনো ড্রেনের মতন জায়গা বা বস্তা বা মাটি, যে যেখানে বসাও না কেন সেখানে আমি নানা রকম কিচেন কম্পোস্ট আর কি, নানান রকম ডিমের খোসা, পেঁয়াজের খোসা, সবজি যত আছে আর কি, মাংস টুকরো টুকরো যদি হাড়ও থাকে, সব কিছু দিয়ে একদম নিচেই আমি ওটাকে দিয়ে দিই, একদম নিচেই দিয়ে তারপরে যদি আমি বস্তা বসাই, বস্তার মুখটা পিছনটা আর কি কেটে দিয়ে তারপরে আমি বসিয়ে দিই। তারপরে বস্তাটা ধরে আমার যেটা তৈরি করা থাকে সমস্ত মাটি, সর্ষের খোল, গোবর সার, এই সমস্ত দিয়ে যে মাটিটা তৈরি করা থাকে তার উপরে ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমি গাছটা বসিয়ে দিই। তাই আমি তাই করেছি, তাতেই দেখো গাছটা এখন কত সুন্দর হয়েছে আর কত বড় শুধু কুমড়ো হয়েছে। দেখো এই কুমড়োটা কিন্তু আরো বড় হবে, আমি যখন আবার কাটবো আরো মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ছোট বড় মাঝারি থেকে টোকা লাগে তাহলে একটু নিম কীটনাশক আছে, একটু স্প্রে করে দেবো। কুমড়ো গাছে খুব একটা পোকা লাগে না, তো যাই হোক যদি লাগে তো আর একটু স্প্রে করে দেবো। আর গাছের গোড়াগুলো মাঝে মাঝে একটু খুঁচিয়ে দেবো, সাইড দিয়ে সুন্দরভাবে খুঁচিয়ে দেব। দিয়ে তারপরে আমি যেটা ম্যাজিক সারটা তৈরি করে রাখি, সর্ষের খোল, গোবর সার আর মাটি দিয়ে, দেখো বস্তার ভিতরে আছে, সেইটা আমি সাইড দিয়ে 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 দিই। আর মাঝে মাঝে খোল পচা জল দিই। এই হলো পরিচর্যা, এই হলো খাবার, আর অন্য কিছু রাসায়নিক না। আমাদের ছাদ বাগানে আমরা সম্পূর্ণ রাসায়নিক পদ্ধতিতে আমরা গাছ করব না, আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই গাছ করব। দেখো জৈব পদ্ধতিতে গাছ বলে যে শুধু খারাপ হয় তা না, দেখো জৈব পদ্ধতিতে গাছ কিন্তু আরো বেশি ভালো হয়, সমস্ত রকম খাবার গাছ কিন্তু পায়। এখানে আমি সর্ষের খোল পচা জল করে রেখেছি, দেখো একদম কালো হয়ে গেছে। এটাও আমি মাঝে মাঝে 15 দিন 20 দিন অন্তর অন্তর দিই। আর মাঝে মাঝে খোল পচা জলের সাথে ফ্যান মিশিয়ে দিই, কোনো সময় খোল পচা জলের সাথে সম পরিমাণ আর কি এটা দিই। আর খোল পচা আর ফ্যান আর কি এটা সম পরিমাণ দিই। আর কোনো কোনো সময় দিই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সোয়াবিনের জল, ডিমের জল, আর সামান্য একটু সর্ষের খোল দিয়ে সেটাও আমি গাছে দিই। আমাদের জৈব পদ্ধতিতে যেহেতু গাছগুলো আমরা করি, আমাদের কিন্তু গাছগুলোকে একটু ভালো খাবার দাবার দিতে হবে, না তো কিন্তু হবে না। আমরা তো রাসায়নিক সারে তো নানান রকম জিনিসপত্র থাকে, আমাদের তো এই সমস্ত জৈব পদ্ধতিতে আমাদের তো সেটা তো দিতে হবে। মাঝে মাঝে খাবার দাবার আমাদের একটু গাছকে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর সুন্দর আমাদের গাছও কিন্তু আমাদের ফল দেবে। দেখো সবে সবে তো ধরেছে কুমড়ো। যেখানে ফুলের চারা টারা বিক্রি হয় তারাই সমস্ত গাছ আনে, নার্সারিতে সব এরকম বীজ পাওয়া যায় কুমড়োর, বিভিন্ন ধরনের বীজ, তাদের বললে বিভিন্ন সিজন অনুযায়ী দিয়ে দেবে। কিন্তু অনেক সময় না, অনেক সময় ওরা ভুল টুল দেয়। কোনো সময় গরম বলি তো শীতে হয়, শীতের কুমড়ো বলি তো গরমে হয়, এইরকম। সেই জন্য আমার যখন কুমড়ো এরকম আমি অনেক হয় বলে আমার নিজের বীজ, আমি ছাতে বাগানে আমার যে কোনো নিজের বীজ
গাছের সেগুলো আমি রেখে দিই, আমি সুন্দর করে কোটো করে করে। তো সেইগুলো আমি আবার সিজন অনুযায়ী একদম নাম টাম লিখে রেডি করে রেখে দিই। যখন কুমড়ো এই কুমড়োটা বা ঝিঙে কখন বসাবো, সিম কখন বসাবো, শসা কখন বসাবো, টমেটো কখন বসাবো, সমস্ত আমার কোটো একটা ব্যাগ আছে, কোটো একটা প্লাস্টিকের কৌটোর ভিতরে পুরে আমি ব্যাগের ভিতরে রেখে দিই। তো যাই হোক, আর মাঝে মাঝে একটু রোদ্দুর দিতে হয়। বিমসের দানা, লঙ্কার দানা, সিমের দানা, টমেটোমের দানা, শসার দানা, কোনটা বলবো আর কোনটা বলবো না, সমস্ত দানা আমি রেখে দিই। করলা, উচ্ছে, ভেন্ডি, ঝিঙে সব। তো সেই সব দানাগুলো সব রেখে দিয়ে এবার আমি যখন শাকের দানাও আমি রেখে দিই। কিছুদিন আগে আমি কিভাবে শাক বসাবো 12 মাসে আমি একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখো। হ্যাঁ, সমস্ত সবজি আমাদের ছাদ বাগানে 12 মাস হবে আমরা যদি ঠিক মতন বসাই, আর সুন্দর সুন্দর হবে। কিন্তু তারপরে যেই একটা সবজি গাছ কিন্তু হয়ে যাবে, আমার মাটিটাকে কিন্তু সেভাবে আবার পরিচর্যা করে নিতে হবে। সেই মাটির ভিতরেই যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না। মাটিটা আবার আমার সুন্দরভাবে আবার সমস্ত জৈব খাবার টাবার দিয়ে আবার 20-25 দিন আবার রেডি করে রাখবো, রেখে তারপরে আমি আবার গাছ বসাবো। তো যাই হোক, তাহলে বন্ধুরা তোমাদের আমি এই কুমড়ো গাছের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই কুমড়ো গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।